আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে একটি কিওয়ার্ডের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বের করতে হয়। তো ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি একটি কিওয়ার্ডের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা একটি কিওয়ার্ডের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি নির্ণয় করার জন্য সার্চ ইঞ্জিনে গিয়ে কিওয়ার্ডটি লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করব। দেন সার্চ করার পরে আমরা সার্চ ইঞ্জিনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে কিন্তু আমরা শুধু তাদের টাইটেল দেখতে পাচ্ছি। আর কিছু তথ্য এখানে দেখতে পাচ্ছি না। তো সেগুলো তথ্য পাওয়ার জন্য আমরা সামনের ক্লাসে মজ বার বা 2021 সালের 5টি বেস্ট এসইও এক্সটেনশন নিয়ে কথা বলেছিলাম। তার মধ্যে একটি হলো মজ বার। তো মজ বার কিভাবে সাইন আপ করতে হয় এবং এক্সটেনশনটি ক্রমে অ্যাড করতে হয় সেটি আমি সামনের ভিডিওতে দেখিয়েছি। তো এই মজ বার আমরা ইনেবল করে দেব ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি জানার জন্য। এখানে আমার কিন্তু পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি শো করছে না, অর্থাৎ তারা এখানে আমাকে লগ ইন দিতে বলতেছে। তো আমার মেবি আমার মজ বারে অ্যাকাউন্টটি লগ ইন দেওয়ার নেই। তো আমি মজ বারে লগ ইন দেওয়ার জন্য মজে এসে লগ ইন করব। লগ ইন করার পরে দেন আমরা এখানে একটি রিলোড দেব। তো এখন কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি দেখতে পারতেছি। এই যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি। তো আমরা এই কিওয়ার্ডের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি কিভাবে নির্ণয় করব? তো এই কিওয়ার্ডের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি নির্ণয় করার জন্য আমাদের একটি ক্যালকুলেটরের প্রয়োজন। তো আমরা ক্যালকুলেটর। তো আমরা এখন অ্যাভারেজে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি নির্ণয় করব। তো প্রথমে পেজ অথরিটি নির্ণয় করি আমরা। প্রথমে পেজ অথরিটি প্রথমটার জন্য 43 প্লাস, দ্বিতীয়টার জন্য 24 প্লাস, তৃতীয়টার জন্য 15 প্লাস, তারপরে পেজ অথরিটি 13 প্লাস, তারপরেরটার জন্য 30
প্লাস তারপরটার জন্য 17 প্লাস তারপরটার জন্য 35 প্লাস তারপরটার জন্য 39 প্লাস তারপরটার জন্য 22 প্লাস তারপরটার জন্য 30। তো আর কিন্তু আমাদের এই ফার্স্টের পেজে আর কোনো ওয়েবসাইটের টাইটেল নেই। তো আমাদের মোটে হয়েছে 238। তো এখন আমরা এটাকে ভাগ করব। তো ভাগ করার জন্য এখানে এখন গুনতে হবে কয়টা ওয়েবসাইট রয়েছে। তো মেবি 10টা থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা। তো ভাগ 10 দেব, দেন ইকুয়াল। এখানে কিন্তু এই কিওয়ার্ডের জন্য পেজ অথরিটি 26.8 অর্থাৎ 27 হচ্ছে। 27 এই কিওয়ার্ডের জন্য 27 হলো এর পেজ অথরিটি। তো আমরা পেজ অথরিটি সবসময় এই 26.8 অর্থাৎ 27 ধরে নেব আমরা এই কিওয়ার্ডের জন্য, কিন্তু পেজ অথরিটি হবে 27। তো আমরা পেজ অথরিটি কিন্তু 30-এর নিচে রাখার চেষ্টা করব, 30-এর নিচে রাখার অবশ্যই চেষ্টা করব। তো এই কিওয়ার্ডের জন্য এখন আমরা ডোমেইন অথরিটি নির্ণয় করব। ডোমেইন অথরিটি, তো ডোমেইন অথরিটি নির্ণয় করার জন্য এই ফার্স্টের পেজের ওয়েবসাইটের টাইটেলের এটা কিন্তু বয়স অনেক বেশি। ডোমেইন অথরিটি দেখেন 84টা পেয়েছে। তো 84 প্লাস 25 প্লাস 17 প্লাস এটার মাত্র একটা প্লাস 1 প্লাস 21 প্লাস 12 প্লাস 61 প্লাস 50 প্লাস 28 প্লাস 39। তো এখানে কিন্তু 338 হয়েছে। তো অ্যাভারেজে এখন আমরা এটাকে অ্যাভারেজ পাওয়ার জন্য আমরা এখন ভাগ দেব কত দিয়ে? 10। তো ফার্স্টের পেজে কিন্তু 10টা ওয়েবসাইট আমাদের রয়েছে ফার্স্টের পেজে। তো আমাদের লক্ষ্য থাকবে এই গুগলের ফার্স্টের পেজে র্যাঙ্ক করানো। ফার্স্টের পেজে 10টি ওয়েবসাইট অবস্থান করার জন্য আমরা 10 এটাকে অ্যাভারেজে ভাগ করব। তো 33। তো এটা কিন্তু একটু 30-এর চেয়ে একটু বেশি হয়ে গিয়েছে। ডোমেইন অথরিটি 33.8 অর্থাৎ 34। আমরা ধরে নিতে পারি এর কিওয়ার্ডের জন্য এর ডোমেইন অথরিটি 34। যদিও এর ডোমেইন অথরিটি জন্য আমাদের লো কম্পিটিটর কিওয়ার্ড হিসেবে আমরা ধরে নিতে পারি না, তবুও
কাজ করা যাবে, তবুও এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে। তো এভাবেই কিন্তু একটি কিওয়ার্ডের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি নির্ণয় করে থাকে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।